কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সলভ লাইফস্টাইল ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজ রবিবার, ভোর এখন 5টা। আজ আমরা যাচ্ছি গঙ্গার স্নানে। আজ মহালয়া, আজ দেবীপক্ষের সূচনা। মহালয়ার অমাবস্যা তিথিতে আজ আমরা গঙ্গা স্নানে বেরিয়ে পড়েছি সপরিবারে। চলে এসেছি আমরা রামকৃষ্ণপুর ঘাটে। কি অপূর্ব লাগছে দেখুন আজকে গঙ্গাকে। আস্তে আস্তে সূর্য উঠছে, চারিদিকে বহু লোকজন পরিবার সাথে নিয়ে এসেছে আজ গঙ্গা স্নানে। আপনারা সকলেই জানেন, পিতৃহারা মাতৃহারা হলে আজকের দিনে এই তর্পণ করতে হয়। অমাবস্যা তিথিতে মহালয়ায় এই তর্পণ হয়, সেই উদ্দেশ্যেই আমি এসেছি আজ। আপনারা সকলেই জানেন, শ্বশুরমশাই শাশুড়ি আজ আর আমাদের মধ্যে নেই, তাদেরই জন্য আজকে গঙ্গায় আসা। আস্তে আস্তে করে সূর্যটা উঠছে, কি অপূর্ব লাগছে। সাথে রয়েছে প্রচুর ভিড়, প্রচুর মানুষের সমাগম। সাথে আমাদের নিরাপত্তা দেবার জন্য রয়েছে প্রশাসন থেকে খুব ভালো ব্যবস্থা করেছে। প্রত্যেক মানুষ যাতে সুস্থভাবে স্বাভাবিকভাবে জলে দাঁড়িয়ে তর্পণ করতে পারে সেরকম ব্যবস্থাও করে দিয়েছে। জলের মধ্যে একটি ব্যারিকেড করা আছে, ওখানটাতেই সকলকে স্নান করতে বলছে। দড়িটা পেরিয়ে যেন ওপারটায় যেতে না মানা করছে ওনারা। জল পুলিশ রয়েছে। একবার উপরটা দেখাই আপনাদেরকে। এই দেখুন কত লোকজন আজ এসেছে। দু ভাই তর্পণ করছে, জলে দাঁড়িয়ে করতে হয়। দুজনেই রয়েছে দু ভাই। চলুন, ওদের তর্পণ হয়ে গেছে। এবার আমি সূর্যদেবকে একটু জল দিই, তারপরে যাব ওপরে উঠে একটু রাধা মাধবকেও জল দেব। এই যে একটু রাধা মাধবকে জল দিলাম। বাড়ি থেকে নিয়ে গিয়েছিলাম ধূপবাতি আর সঙ্গে কিছুটা শিউলি ফুল, ঠাকুরমশাইকে দিয়ে দিলাম, উনি নিয়ে নিয়েছে। এটা রামকৃষ্ণপুর ঘাট। যখন এসেছিলাম তখন একটু অন্ধকার ছিল বলে ছবিটা তুলে আপনাদেরকে দেখাতে পারিনি, এখন দেখাচ্ছি। দেখুন কত লোকজন এসেছে। চলুন, আমাদের তর্পণ করা হয়ে গেছে, এবার বাড়ি ফিরি। আস্তে আস্তে সূর্য উঠে গেছে, চারিদিকে আলো ফুটে গেছে। দিনের আলোয় বেশ ভালো লাগছে। একটি দোকানে আমাদের টোটো দাঁড় করানো হয়েছে, একটু চা খাবো, চা খেয়ে বাড়ি ফিরবো। আমার ব্লগ আপনাদের কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানান। ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন, ছোট্ট একটা লাইক করে দেবেন।